कोगसार यहाँ दब जाते तोहफा यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फो निहायक शोला है, हर शर्बया में नारा। গানটা পড়ি, সেটা হলো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, উলামায়ে কেরাম সম্পর্কে। ইসলামের যারা বিরোধিতা করে, কোরআন সুন্নাত যারা বিরোধিতা করে, তাদের পরিণতি যে অত্যন্ত ভয়াবহ হয়, এগুলোই এই তারানার মধ্যে, এই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে। ঠিক কিনা বলেন? যারা বিগত দিনে, আমি একটু আগে যে বয়ানে বললাম, বিগত দিনে যারা মসজিদ মাদ্রাসার কোরআনের বিরোধিতা করছে, এরা কি এখন আছে? বাটি চালান দেয়া পাওয়া দেব? অথচ কত কটাক্ষ করা হয়েছে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ। ঠিক কিনা বলেন? এতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আলেম ওলামারা কি বাংলাদেশে আছে না পাকিস্তানে? কথা কয় না। আর যারা বলতো যে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, এরা কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে? কথা কয় না। বাংলাদেশে আছে, অথচ বারবার বলছে পলাবো না। কথা কয় না। নিজেরা বলছে না যে পলাবো না। ছোট ছোট বাচ্চারা যখন খেলতে গেছে, কইছে না খেলা হবে, বাচ্চারা রেডি হয়ে গেছে যে আমরা খেলবো। ইয়া আল্লাহ, এখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, অথচ বারবার বলছে পলাবো না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, মনে রাখেন, যতদিন এদেশে কওমি মাদ্রাসাগুলো, কোরআনের মাদ্রাসাগুলো থাকবে, যতদিন মসজিদে নামাজ চলবে, ততদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকে রাখবেন। যেদিন কোরআনের মাদ্রাসা থাকবে না, আল্লাহ তাআলা কোরআনের পাখিদের তিলাওয়াত থাকবে না, গজব দিয়ে, ভূমিকম্প দিয়ে আমাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। এই কোরআনের মাদ্রাসাগুলো কাহারও বাপদাতার মূল্যক না। এই মাদ্রাসাগুলো আসমানে ইশারাই হয়েছে। স্বয়ং সরকারে দো আলম নবী লাঠি মোবারক দিয়া দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। আর পৃথিবীতে যত কোরআনের মাদ্রাসা আছে সবগুলো দেওবন্দের সাথে সম্পর্ক। তাইলে বলুন তো দিকে, এটা কি ফুৎকার দিয়া উড়াই দেওয়া যাবে? রানা প্লাজার মতো ধাক্কা দিয়া ফালাই দেওয়া যাবে? তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন মগা চৌধুরী, ওনার নাম ছিল কি মগা চৌধুরী। যখন জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এই ভূমি, এই যে এত বড় একটা টাওয়ার প্লাজা ধসে গেল, এটার পিছনে আপনি কারণ কি মনে করেন? এই মগায় কই কি যে কয়েকটা পোলাপাইন ধাক্কা দিছে, পড়ে গেছে। আপনি বলুন তো দেখি, মাথার মধ্যে তারগুলো কি ঠিক আছে না? সব ছিঁড়ে গেছে। গোবর যা আছে এগুলি টাটকা গোবর না বাসি গোবর? কথা কয় না, সব বাসি গোবর। কারণ একটা প্লাজাকে কয়েকজন পোলাপাইন ধাক্কা দিয়ে ফালাই দিতে পারে। কথা কয় না। মনে করছে যে মাদ্রাসাগুলোরও ধাক্কা দিলে পড়ে যাবে। মাদ্রাসা পড়বে না, যারা ধাক্কা দিতে যায় ওরাই পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসাকে অফ করে দিতে চায় এরাই অফ হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটা পর্যায়ে কলা পাতাতে শুয়েও বাঁচতে পারে না। কথা কয় না। কলা পাতাতে শুয়েও, যিনি কলা পাতাতে শুয়েছেন তিনি একজন হাইকোর্টের, এক সময় হাইকোর্টের বিচারক ছিলেন, ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছিল। কথা কয় না। ইনি হলেন আমাদের হারানো মানিক। কি নাম? হারানো মানিক। তিনি অলরেডি চলে গেছিলেন, নৌকা দিয়া বন্ধুদের দেশে রওনা দিয়েছিলেন। মাঝখানে মাঝিরা দেখছে যে ব্যাগটা অনেক উঁচা, সার ব্যাগের মধ্যে কি কাপড় চোপড়, না একটু খুলি, চেইন টান দিয়ে দেখে সব সুরমা কালারের বান্ডি। কথা কয় না। সব কি সুরমা কালারের বান্ডিল। ওরাই টাকা পায়া কয় সাহার দেশে ফেরত যান, মাতৃভূমিতে ফেরত যান। ওই চিন্তা করছে সর্বনাশ। তো আয়সা দাড়িও রাখা শুরু করছিল, একটু দাড়ি উঠছিল, আর কলা পাতাতে শুইছি, কেউ যেন চিনতে না পারে। বর্ডারের মানুষগুলো খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে।
কথা কয় না। কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। সবাই ওই কানাইঘাট এলাকার মানুষগুলো ওনারে দেখতে আসছে। আয়সা উনি তো শুয়ে রয়েছে কলা পাতাতে, মরা না জিন্দা, সবাই নখ দিয়ে একটু দেখছে। কথা কয় না। এই যে নখ দিয়া ওনারা একটু চেক করছে মরা না জিন্দা, তাতেই ডাক্তাররা পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে যেইভাবে ওনার উপর আঘাত হয়েছে নিচের অংশ টিকানো সম্ভব না। কথা কয় না। এই মায়ের কে খাওয়াইছে? কথা কয় না। জোরে বলেন কে? রাগ করেন না কেউ। কোরআনের বিরোধিতা যারাই করবে, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ কোরআনের বিরোধিতা করতে জুতার পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন? কোরআনের ইসলামের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না, স্বয়ং আল্লাহ তার দায়িত্ব নিছেন। কথা কি ঠিক বললাম? আমি কে? তুমি কি? আরে এত গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ, কিন্তু জুতার পিটা আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করছে খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাইলে কোরআনের মাদ্রাসার সঙ্গে, কোরআন ওয়ালাদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে মহব্বত রাখতে হবে। দুশ্মনী যারা রাখবে তাদের উপায় হবে না, তাদের ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কি? কবি বলতেছেন তুই কেডা, নমরুদও পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, তুমিও পারবা না। এখানে যত ষড়যন্ত্র আসবে, সিডর আইলা মহাসেন নার্গিস হয়ে এখানে আসলে কুকুরের লেজের মতো লেজ গোটাই নিতে হবে। স্বয়ং কে রক্ষা করতেছেন?